আল্লামা গাজী শেরে বাঙ্গালার রওজা শরীফে হুজুরের কদমে হাজির হতে হবে সুন্নিয়তের ময়দানে নাম থাকার জন্য। সুন্নিয়তের ময়দানে যেন লাল দাগ না পড়ে। হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবন কর্মের বিভিন্ন বৈচিত্র্যময় দিক নিয়ে এই ভিডিওতে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি চাইলে ভিডিওটা শেয়ার করবেন। হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি 1906 সালে চট্টগ্রামের হাটহাজারী অন্তর্গত ম্যাকল গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি শৈশবে খুব বেশি মেধাবী ছিলেন, আদর্শবান একজন ছাত্র ছিলেন। শৈশবকালের তার প্রাথমিক পড়াশোনা তার শ্রদ্ধেয় বুজুর্গ পিতার কাছে সম্পন্ন করার পরে চট্টগ্রামের ওই হাটহাজারীর মইনুল ইসলাম মাদ্রাসায় তিনি তার পড়াশোনা সমাপ্তি করেছেন। এখান থেকে মোটামুটি পড়াশোনা শেষ করার পরে তিনি আরও উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তৎকালীন দিল্লির বিখ্যাত ফতেহপুর আলিয়া মাদ্রাসায় চলে গেছেন। সেখান থেকে তিনি তার ডিগ্রি অর্জন করার পরে তার মাতৃভূমি চট্টগ্রামে ফিরে এসেছেন। মাযহাব, মিল্লাত, দ্বীন ইসলাম তথা সুন্নিয়ত প্রচার প্রসারে যথেষ্ট খিদমত আঞ্জাম দেওয়া শুরু করেছেন। আপনারা হয়তো জানলে অবাক হবেন, তিনি শুধু একজন সুন্নিয়তের প্রচার বা ইসলামের একজন প্রিচার বা প্রচারক ছিলেন শুধু তাই নয়, তিনি একজন বিখ্যাত পলিটিশিয়ান ছিলেন। তিনি কেমন পলিটিশিয়ান ছিলেন? তিনি ব্রিটিশ শাসনের শেষের দিকে বা পাকিস্তান শাসনের শুরুর দিকে মোটামুটি এই দীর্ঘ 17টা বছর তিনি আপনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এখানে একটা কথা কথিত আছে যে তিনি যখন চেয়ারম্যান ইলেকশন করছিলেন তার মতাদর্শের সম্পূর্ণ বিপরীত ওহাবি আকিদার মুফতি ফয়জুল্লাহ সাহেব, তিনি হাটহাজারী মাদ্রাসার অনেক বড় মাওলানা ছিলেন, তিনি তার অনুসারীদের বলেছে আগামী নির্বাচনে তোমরা অবশ্যই আজিজুল হককে ভোট দিবা। তো বলছে হুজুর আমাদের মতাদর্শের সম্পূর্ণ বিপরীত একজন মানুষকে আমরা কেন ভোট দেব? তো বলছে দেখো তার সাথে আমাদের মতানৈক্য বা মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি মনে করতে একজন চেয়ারম্যান, একজন ন্যায়পরায়ক চেয়ারম্যান শাসক হিসেবে আজিজুল হক সবচেয়ে ন্যায়পরায়ণ এবং তোমাদের হক যথাযথ সে বাস্তবায়ন করবে, তোমাদের এলাকার যথাযথ উন্নয়ন করবে। তো আমি মনে করি আমার সমস্ত অনুসারীরা আজিজুল হককে ভোট দেবে। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার সর্বমহলে তার গ্রহণযোগ্যতা ছিল, তার এলামের গ্রহণযোগ্যতা ছিল। মানে মোটামুটি বাংলাদেশের সকল সুন্নি মুসলমান নয়, দেশে বিদেশে যা প্রখ্যাত আলেমরা তাকে ভালোবাসতেন। তার অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে তিনি এমন মোনাজারা করতেন, তার মোনাজারার এক একটা বিষয় এক একটা মহাকাব্যের মতো আকার ধারণ করবে। যদি এখানে বলা শুরু করি, তিনি এমন মানে তার জীবনে অনেকগুলো মোনাজারা করেছেন। একটা মোনাজারার মধ্যেও কোনো বাতিল ফেরকা বা ওয়াহাবি, সালাফি, আহলে হাদিস বা কাদিয়ানিরা তাকে কখনো পরাজিত করতে পারে নাই। তার সামনে মানে সবাই নতজানু স্বীকার করতে বাধ্য হয়েছে তার এলামের কাছে, তার ইশকে রসুলের কাছে। কথিত আছে চট্টগ্রামের বিখ্যাত আন্দরকিল্লা শাহী জামে মসজিদে একদা কাদিয়ানীদের বিরুদ্ধে তার একটা মোনাজারা অনুষ্ঠিত হয়েছে। সেই মোনাজারায় তিনি কাদিয়ানীদের বিভিন্ন কুফরি বা বাতেল পথভ্রষ্ট মতবাদকে এমনভাবে তিনি যুক্তি খণ্ডন করেছেন, কাদিয়ানীর গোষ্ঠীরা তার সামনে দাঁড়াতেই পারে নাই। উপস্থিত চট্টগ্রামের আরেকজন বিখ্যাত মৌলানা, যাকে ফকরে বাংলা বলা হয়, এই মহান ব্যক্তি উপস্থিত হাজারো আলেমের আপনার মতামত গ্রহণ করে সবার সামনে, হাজারো জনতার সামনে হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আজিজুল হক আল কাদরি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, এক কথায় আসলে ওনাকে শেরে বাংলা সেখানে উপাধি দেওয়া হয়েছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনারা হয়তো বুঝেছেন। মানে ফকরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তাকে শেরে বাংলা উপাধি দিয়েছিলেন সেদিন কাদিয়ানীদের বিরুদ্ধে এই মোনাজারায় ঐতিহাসিক জয় বা বিজয়ী হওয়ার পরে। এভাবে তার মোনাজারার এক একটা বিষয় যদি বলি, আপনার 50-এর দশকে চট্টগ্রামে আবুল আলা মওদুদী আগমন করেছিলেন। তিনি তার লিখনীতে প্রায় শতাধিক কুফরি, নবীজির শানে, ওলি আল্লাহর শানে, আল্লাহর শানে, ফেরেস্তা, মানে তার লেখা থেকে কুফরি মতবাদ থেকে কোনো কিছু বাদ যেত না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন অনুচরকে নিয়ে লালদিঘির সে ঐতিহাসিক মাঠে, যেখানে মৌলানা মওদুদী সাহেব বক্তব্য দিচ্ছেন, সেখানে স্টেজে উঠে বলেছেন, মৌলানা সাহেব আপনি কথা যদি বলতে হয়, বক্তব্য যদি দিতে হয়, আগে আমার প্রশ্নের জবাব দিন, আপনি এই কুফরি কথাগুলো কেন লিখেছেন? তো সেখানে বলেছে আমি ঢাকা গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিব। মৌলানা মওদুদী সাহেবের জবাবে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনার এলম কি আপনি ঢাকায় রেখে এসেছেন? এলম তো মানুষের সিনার মধ্যে থাকে। এইভাবে আবুল আলা মওদুদীকে তিনি এমন কুপঘাত করেছিল, উপস্থিত সকল জনতা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির শান মান বুঝতে আর দেরি করে নাই। নারে রিসালাতের স্লোগান তিনি সেখানেও দিয়েছিলেন। বাতিল ফেরকারা যখন তার চারদিকে এই জয় জয় স্লোগান দেখতে পাচ্ছে, একদিন কিছু কিছু বাতিল ওয়াহাবি আকীদার মানুষ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আঁকতে শুরু করেছে। খন্দকিয়ার মধ্যে এক ওয়াহাবি গোষ্ঠী তাকে
দাওয়াত করেছে, সেখানে তার মাহফিলে এমন হামলা করেছে, এমন আঘাত করে তাকে মেরে একেবারে বেতঝাড়ের মধ্যে ফেলে দিয়েছিল। তারা নিশ্চিত করেছিল হযরত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এখানেই ইন্তেকাল করেছেন। তাকে তার অনুসারীরা পরবর্তীতে হাসপাতালে শিফট করেছে, বসির ডাক্তাররা বলেছে তিনি ইন্তেকাল করেছেন। আপনার যেখানে মর্গের মধ্যে তাকে রাখা হয়েছে, হঠাৎ ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছেন এবং উপস্থিত সকল জনতার উদ্দেশ্যে বলেছেন, আমাকে আজরাইল আমার জান নিয়ে গিয়েছিল, আমি সত্যি মারা গিয়েছিলাম। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে সুপারিশ করার পরে আমার নবী আমি আজিজুল হকের জান আবারও ফিরিয়ে দিয়েছে। ইনি ইমাম শেরে বাংলা। তিনি তার বিখ্যাত গ্রন্থ দেওয়ানে আজিজে বাংলাদেশের ঐতিহাসিক সমস্ত দরবার বা মহান আল্লাহর ওলিদের সম্মান তুলে ধরেছেন। আমি সে বিষয়ে কথা বলবো না। তার ইন্তেকালের কিছুদিন আগে তার প্রধান খলিফাকে উনি বলেছেন, আমি এই কয়দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 40 বার স্বপ্নে দেখেছি। কত বড় একজন মহান আশেক রসুল! এই মহান আশেক রসুল মাযহাব, মিল্লাত, দ্বীন ইসলামের এত বেশি খিদমত করেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তাকে শেরে ইসলাম বা অনেক সুন্দর মহা আকর্ষণীয় বা গ্রহণযোগ্য উপাধিতে ভূষিত করেছেন। সৌদি আরবে তার অনেক সম্মান অর্জন হয়েছে, সেটা আমরা জানি। পুরো বিশ্ব মুসলমান তাকে শেরে ইসলাম বা ইমাম শেরে বাংলা নামে গ্রহণ করেছে। তার মাযহাব মিল্লাতের এত বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার পরে 1969 সালে 12ই রজব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, মওলায়ে হাকিকির ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এর খেদমতকে এমন বেশি কবুল করেছেন, আজও পর্যন্ত হযরত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির চর্চা বাংলার আকাশে বাতাসে চলছে। আপনারা যদি চাইলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা যদি চান অনেক বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।